হ্যাঁ ওই যে অন্যান্য জিনিস তারপরে নাম্বার কাউন্টার ওপেন করে না নির্বাচন বলতে এটা যাতে স্টেরাইল থাকে সেগুলো তো বাচ্চাদের ক্ষেত্রে লাগে, ঠিক আছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে লাগে, আর ওল্ডার চাইল্ডের ক্ষেত্রে অনেক সময় লাগে। যদি মিরাজিলাম ইনফিউশন চলতে থাকে তাহলে তার ক্ষেত্রে সিলিন্ডার ভালো লাগছে না, ঠিক আছে। আর বড়দের ক্ষেত্রে তো সাবসিমেন্ট এইসব থাকে, যেটা ইউজ হয় না। এবার হয় কিন্তু তেমন নয়। বড়দের থেকে যেভাবে সব মানে ইনফ্লেক্সের জন্য কী হবে স্টিক করে যাবে দিয়ে মানে এয়ার কিছু আর দেখতে পাবো না, সেটা হয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এতটা হয় না, ঠিক আছে, সেই জন্য লাগে না। আর এই ম্যাক্রো ডিপসেট, ঠিক আছে, ম্যাক্রো ডিপসেট ম্যাক্রো ডিপসেট আইডি ইনফিউশন সেট, আর এটা হচ্ছে মাইক্রো ডিপসেট। ম্যাক্রোটাই বড় এটাই, কিন্তু নাম মাইক্রো ডিপসেট, ঠিক আছে। তো ম্যাক্রো ডিপসেট হচ্ছে কেন, মানে এর ফিচার আছে, এ হচ্ছে একটা সিলিন্ডার পার্ট থাকে আর ওর মধ্যে সেটা নেই, এই বড় একটা সিলিন্ডার থাকে এখন, সেটা তো আছেই, তার সাথে সাথে এটা একটা এক্সট্রা অ্যাড করা থাকে, এটা মার্কিং করা থাকে, তারপরে নির্দিষ্ট ভলিউমের মধ্যে মানে ফ্লুইড দেওয়া যায়। এবার এটা এই জন্য বানানো হয়েছে যে এর মধ্যে আমি রেটটা আরও ভালো মানে ক্যালকুলেট করতে পারছি, হ্যাঁ, আর আমি খুব স্মল অ্যামাউন্ট কিন্তু ফ্লুইড ডেলিভার করতে পারবো, বা ড্রাগ স্মল অ্যামাউন্ট ড্রাগ আমি এর মাধ্যমে দিতে পারবো। আর না হলে আমাদের ইনফিউশন পাম্প আছে, যেটা ইনফিউশন পাম্পের মাধ্যমে দিলে যেটা হয়, তা আমরা সবসময় অ্যাভেলেবল নাও থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সেই কাজটা হয়ে যেতে হবে। এবার মোটামুটি এখানে যে ড্রপটা নিচে রাখতে হয়, এই ড্রপটা, আর ওই ম্যাক্রো রিসেটের ড্রপ অন ড্রপ কিন্তু কভারিং থাকে, যে প্যাকেটের মাধ্যমে ভেবেছিল সেই কভারিংয়ে কিন্তু উল্লেখ করা থাকে যে কত ড্রপসে 1 ml হয়, ঠিক আছে। আর এর ক্ষেত্রেও তাই, কভারিংয়ে উল্লেখ করা থাকে 1 ml মানে কত ড্রপস। এই এখানে মিডিল মতো একটা দেখা যায়, মিডিল থেকে কিন্তু ড্রপ করবে, ঠিক আছে, এই ড্রপটা আছে। আর এটা হচ্ছে আইডি ফ্লুইড, তার সাথে এই পার্টটা এটা ইনসার্ট করতে হবে, তাহলে ফ্লুইডটা চলে আসবে। আর এখানে জমা হয়ে যাবে যতটা আমরা দেবো, ক্যালকুলেট করে নেবো কত ml হয়েছে, ঠিক আছে, মার্কিং থেকে সেই অনুযায়ী এবার কতক্ষণ টাইম একটা ফিক্স করে দেবো, এই টাইমের মধ্যে আমার এত ml লাগবে, ঠিক আছে। তাহলে আমি ড্রপের ক্যালকুলেশন করলে আমি 1 মিনিটে কত ড্রপ যাচ্ছে বা কত ml মানে যাচ্ছে, সেই হিসেব করে কিন্তু আমি কন্ট্রোল করে এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। কন্ট্রোল করে আমি কিন্তু পুরো মানে যত টাইমের মধ্যে যেতে আমি ডিজায়ার্ড যে অ্যামাউন্টটা আমি দিতে চাইছি এই নির্দিষ্ট টাইমের মধ্যে, সেটা কিন্তু আমি করতে পারবো, ঠিক আছে। এবার এর ড্রপস হচ্ছে 4 ড্রপস ইকুয়াল টু ম্যাক্রো ডিপসেটের অন ড্রপস, ঠিক আছে। মানে মিডিলের মতো একটা পার্ট আছে, এর জন্য এমন ফাইন মানে ড্রপটা এমনভাবে আছে যে স্মল সাইজের ড্রপ, যার জন্য ম্যাক্রো ডিপসেটের একটা ড্রপ আর এর 4 ড্রপস ইকুয়াল, ঠিক আছে। তো সাধারণত নর্মালি এটা ম্যাক্রো ডিপসেটে 20 ড্রপস ইকুয়াল টু 1 ml ধরা হয়। অনেক ক্ষেত্রে লেখা থাকে প্যাকেটে মানে কভারিংয়ে 18 ড্রপস ইকুয়াল টু 1 ml, কোনো কভারিংয়ে লেখা থাকে 16 ড্রপস ইকুয়াল টু 1 ml, ঠিক আছে। তাহলে 16, 18 না হলে 20 নর্মালি ম্যাক্রো ডিপসেটে হয়। তো নর্মালি জিজ্ঞেস করলে আমরা 20 ড্রপস ইকুয়াল টু 1 ml বলবো। তো যদি মানে প্যাকেটের মধ্যেই থাকে তাহলে প্যাকেটে দেখে নেবো, তাহলে লেখা আছে 1 ড্রপস 20 ড্রপস ইকুয়াল টু 1 ml বা 18 ড্রপস ইকুয়াল টু 1 ml, এটা লেখা থাকে, সেই অনুযায়ী আমরা বলবো যে এটা এর 1 ml মানে এত ড্রপস। মানে মেডিসিন এর মাধ্যমে দেওয়া হয়, দিলে মেডিসিনটা হ্যাঁ, এটা হচ্ছে এটা ম্যাক্রো ডিপসেট, এটাও এটা মাইক্রো ডিপসেট, তো ইনফিউশন সেট, আইডি ইনফিউশন সেট, কোনটা ম্যাক্রো কোনটা মাইক্রো, ঠিক আছে।
আর একটা আছে ব্লাড ট্রান্সফিউশন সেট। ব্লাড ট্রান্সফিউশন সেট হচ্ছে এটা এখানে আছে কি, হ্যাঁ ওটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন সেট। ওটা দেখেন এই তিন টাইপসের ইনফিউশন সেট হয়, ঠিক আছে। ওটা ব্লাড, ওর মধ্যে ফিল্টার লাগানো থাকে, এর মধ্যে ফিল্টার লাগানো থাকে। এটা ব্লাড ট্রান্সফিউশন সেট। আর এটা ম্যাক্রোটা দেখে নেন, ওটা ম্যাক্রো। আর মাইক্রো হচ্ছে এই বড় একটা সিলিন্ড্রিক্যাল একটা পার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে এই এন্ডটা যেটা হচ্ছে সেটা আইভি ক্যানুলা ক্যাথেটার, আইভি ক্যাথেটার তার সাথে অ্যাটাচ করা যায়। আর এখানে এই চাকার মতো পার্ট আছে, সেটা দিয়ে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, কন্ট্রোল করা যায়। তাহলে আমি যদি একটা ডিজায়ার্ড অ্যামাউন্ট আমি বলে দিই যে ধর 100 ml যাবে ওভার 1 hour, যদি আমি চাই মাইক্রো ডিপ সেটে এটা সহজেই করা যায়। হ্যাঁ, তো 100 ml ওভার 1 hour যদি করি তাহলে ড্রপের ক্যালকুলেশনটা কিন্তু দেখে নিবি ভালো করে, কারণ 60 ড্রপস এক্ষেত্রে কিন্তু 60 ড্রপস ইকুয়াল টু 1 ml মাইক্রো ডিপসে 60 ড্রপসে 1 ml, ঠিক আছে। তো যদি 1 ml যাই 60 ড্রপস, সেটা যদি আমি 100 ml মানে 1 মিনিটে যদি 60 ড্রপস যদি পাঠাই তাহলে 1 মিনিটে 1 ml যাচ্ছে এইরকম। আর যদি 1 ml 1 মিনিটে আমি যদি 120 ড্রপস পাঠাই তাহলে 2 ml যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত ml যাবে সেরকম ক্যালকুলেশন কিন্তু মানে ইজিলি করা যায়। সেই জন্য আমাদের যে সিস্টাররা যেভাবে কিন্তু ক্যালকুলেট করে আমরা যে ডিরেকশন দিই সেই ডিরেকশন মেনে কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্ট কত টাইমের মধ্যে যেতে হবে আমরা ডিরেকশন দিয়ে দিই, সেই অনুযায়ী সিস্টাররা কিন্তু দিয়ে দেয়, সেই টাইমে কিন্তু ওটা শেষ হয়ে যায়। হ্যাঁ, মাইক্রো ডিপ সেটের কনসেপ্টটা এই জন্যই এসেছে, যাতে করে খুব স্মল অ্যামাউন্ট ড্রাগ আমি একটা নির্দিষ্ট টাইমে যাতে ডেলিভার করতে পারি, ঠিক আছে, বা স্মল অ্যামাউন্ট ফ্লুইড ইজিলি ডেলিভার করতে পারি। এটা কি বল বোন ম্যারো অ্যাসপিরেশন, শুধু বোন ম্যারো কি সালাস না সালাস, অ্যাসপিরেশন, এর নাম সালাস। সালাসটা হচ্ছে ইয়ে থাকে, গার্ড থাকে, কিন্তু সালাস মানে একটা ক্লিমার, ঠিক আছে। আজ পর্যন্ত আমি বুঝলাম না ব্যাপারটা। তাহলে এরও ইয়ে করতে হবে তোর ইউজ মানে ইন্ডিকেশন আর কি, ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন এরকম দেখতে হবে। এবার কেন ইউজ করছি, মানে এবার বাচ্চাদের ক্ষেত্রে কোথায় ইউজ করি, হ্যাঁ, প্রসিডিওরটা কী, অ্যাসেপ্টিক যে প্রিকশনটা কীভাবে নেব এগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে, সেগুলো বলতে হবে, ঠিক আছে। তো এবার কেন আমরা বোন ম্যারো বায়োপসি মানে অ্যাসপিরেশন করবো, এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু এখান থেকে চলে আসবে, সেগুলো একটু দেখে নেবে তাহলে তো যে চিনে রাখিস যে এটা টিউমার্স বোন ম্যারো অ্যাসপিরেশন নিডেড। আর আরেকটা থাকে বোন ম্যারো বায়োপসি নিডেড, ঠিক আছে, ওটা বড়ো থাকে, সাইজ বড়। আর যেটা সাইডে স্ক্রু থাকে, কার্ড থাকে, সেটা কিন্তু সালাস বোন ম্যারো অ্যাসপিরেশন নিডেড, ঠিক আছে। এরা না থাকলেও এক্সামে দেওয়া হবে। এই পার্টটা দেখতে পাচ্ছি না, না এটা লম্বা কনসার্ন, ঠিক আছে, বুঝতে পারছি না। এটাই ইয়ে হয়ে যাচ্ছে। স্পাইনাল নিডিলটা কোথায়, স্পাইনাল নিডিল ছিল এখানে বোধহয় কারণ কিন্তু এক্সামের টাইমে দেওয়া হবে, ওটা ছিল আমি দেখতে পাচ্ছি না। স্পাইনাল নিডিল যেটা করা হবে সেটা হচ্ছে তোর স্পাইনাল নিডিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পাইনাল নিডিলটাও খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা খুব ইউজ হয় আমাদের এখানে ওয়ার্ডে আসি সবসময়, স্পাইনাল নিডিল প্রায় লাগে, ঠিক আছে। হ্যাঁ এটা পেনটা, এটা হচ্ছে স্পাইনাল নিডিল, ওটা ইয়েটা বেরিয়ে গেছে ভেতরে ওই দুটো পার্ট থাকে, স্টিলেটটা হ্যাঁ, আচ্ছা কোনটা ছিল যেটা ছিল ভেতরে স্যারের যেটা হাতে? থাকে এই স্টিলেট, ঠিক আছে। এই স্টিলেট কেন ইউজ হয় এসবগুলো জানতে হবে। বাইরেরটা গার্ড না, বিহেল পার্টটা এটা মানে ইয়ে থাকে বড় তো অনেকটা, এটা
তো টিস্যু কিন্তু এর মধ্যে অবস্ট্রাক্ট করতে পারে, টিস্যু ঢুকে যেতে পারে, হ্যাঁ, যাতে সেটা না হয় তার জন্য এটা থাকে। আর এখানে একটা লক করে দেওয়ার জন্য একটা পার্ট আছে, মানে এখানে এসে ফিক্স করে দেয়, ঠিক আছে। তো যার জন্য এই স্টিলেরটা লাগে। স্টিলের ছাড়া যদি ইনসার্ট করি কিন্তু আমরা যে কাজে আমরা ইনসার্ট করছি সেটা কিন্তু হবে না, কারণ এটা ব্লক হয়ে যাবে। সেই জন্য স্টিলেরটা তো অনেক কিছু ইউজ হয়। এই মন্নারও যেটা ভিডিও দেখি অ্যাসপিরেশন ভিডিও, তাতেও স্টিলের আছে। আবার যে আইভি ক্যানুলা থাকে, আইভি ক্যানুলেশন যখন আমরা করবো তাতেও স্টিলের থাকে। সেখানেও কিন্তু একই ফাংশন, মানে যে কারণে করা হয় সেটা হচ্ছে অবস্ট্রাক্ট না হওয়ার কিছু যাতে আটকে না যায়, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে স্পাইনাল টিপ, ঠিক আছে। অন্য টাইপের আরেকটা থাকে স্পাইনাল পিঙ্ক কালার, হ্যাঁ, তারপর ব্ল্যাক কালারের স্পাইনাল টিপ থাকে। এবারে কী কী ইউজ হয় সেগুলো ভালো করে একদম মুখস্থ করে নিতে হবে, কারণ এটা তো মানে লাগবেই লাগবে। স্পাইনাল টিপ হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতেও ইউজ হয়। তারপরে সিএসএফ স্টাডির জন্য, সিএসএফ কালেক্ট করার জন্য লাগে। তারপরে থেরাপিউটিক কজ বলে বলে আলাদা করে লেখা আছে, থেরাপিউটিক আর ডায়াগনস্টিক। ডায়াগনস্টিকটা হচ্ছে মেনিনজাইটিস বা ইনফেকশন এগুলো জানার জন্য এটা লাগে। এটা হচ্ছে ওই বাটারফ্লাই নেটিং, ঠিক আছে। বাটারফ্লাই সেটা কি? বাটারফ্লাই নেটিং, ঠিক আছে। সেটা কেন? এটা হচ্ছে কি ব্লাড ড্র করার জন্য, ছোটো বাচ্চা, ঠিক আছে, দেখছিলাম যাতে ভেমে ইনসার্ট করে ব্লাডটা আমি এখানে সিরিজ পার্টটা এখানে আমি দিয়ে সহজে টানতে পারি। আর আইভি ক্যানুলাগুলো দেখে নিবি। আইভি ক্যানুলা কালার স্পাইনাল নিডল বা কালার মার্কিংগুলো আইভি ক্যানুলা এগুলো দেখে নিবি। অঙ্কুর ওটা হচ্ছে 24, অঙ্কুর 24, এটা আর 26টা হচ্ছে পার্টনার, মানে অঙ্কুর 26 মানে অনেক বেশি বেশি, কিন্তু সেটা কিন্তু সাইজে ছোট, মানে গেজ তো সেই জন্য 26 গেজ মানে সাইজে সব থেকে ছোটো যেটা, মানে আমরা যেটা নিউ বর্ন হ্যাঁ সব থেকে বেশি তো তাদের জন্য ইউজ করি সেটা। সেটা পার্পল কালারে থাকে, এই যে পার্পল কালারে 26 গেজ। আর এটা 24, এটা আমরা ওই একটু ওল্ডার চিলড্রেন বা ইয়ঙ্গার চিলড্রেন তাদের জন্য ইউজ করি। ইনফ্যান্ট নয়, ইনফ্যান্টের ক্ষেত্রে ইউজ করা যায় কিন্তু নিউবর্ন নয়, নিউবর্নের জন্য এটা লাগবে। আর এরপরে ব্লু হয়, মানে পরপর যদি সাজানো হয় তাহলে যদি পার্পল, তারপরে ইয়েলো, তারপরে ব্লু। ব্লুটা হচ্ছে 22, মানে 26 যদি পার্পল হয়, 24 ব্লু ইয়েলো হবে, তাহলে 22 হবে ব্লু, আর 20 পিঙ্ক, 18 গ্রিন। হ্যাঁ, গ্রিনটা প্রচুর ইউজ হয়। তারপর আরও আছে, ওগুলো খুব একটা ইউজ হয় না। গ্রিনের পরে আছে গ্রে, তারপরে অরেঞ্জ, ওসব ওই 2 করে কমে যাবে। পার্পল যেটা সেটা 26 বলে, আর ইয়েলোটা হচ্ছে 24, আর গ্রিন ব্লুটা হচ্ছে 22, আর পিঙ্কটা হচ্ছে 20, আর গ্রিন হচ্ছে গ্রিন, ঠিক আছে। গ্রিনটা একটু সাইজে বড়, হ্যাঁ। এতে গোলটা বড়। বেশি ফ্লুইড, গোলাপ ফ্লুইড অ্যানাস্থেসিয়া যাওয়ার সময় এটা হচ্ছে বেবি মাস্ক। হ্যাঁ, এই মাস্ক দু টাইপসের হয়, একটা সার্কুলার, একটা ট্রায়াঙ্গুলার, ঠিক আছে। এটাতে খুব ভালো ইউজ হয়, কারণ এটা তোর ইয়ে মানে নোজের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এই নোজের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আর সার্কুলারটাকে মানে 22 বললাম। আছে। এটা এটা আর এটা হচ্ছে এটা 24 ক্যানিউলা, তারপর একটা 20, তারপরে 20, এটা 26 প্লটে ব্লাড যদি আমি চাই তাহলে সেটা এটা দেবো আমি। এটার মধ্যে কিছু ইডিটিএ ডিভিটির কোনো নেই, সাইট্রেট নেই, ইডিটিএ নেই, কিছু নেই। আর এটা হচ্ছে ইডিটিএ হয়, ঠিক আছে। যদি ওই সিটি করার জন্য ইউজ হয় এগুলো সব জানতে হবে। কমপ্লিট ব্লাড নোগ্রাম, ঠিক আছে, যেখানে ব্লাড ক্লট করে গেলে হবে না সেই সব। ম্যালেরিয়া প্যারাসাইট অ্যান্টিজেন, অ্যান্টিজেনটা নয়, ম্যালেরিয়া প্যারাসাইট দেখার জন্য মাইক্রোস্কোপি এগুলোটা ইউজ হবে। আর বাকি সব এগুলো শেষ করে এটা। আর একটা সাইটেড ভাইরাল থাকে। আর এটা ওআরএস প্যাকেট, এটা ওআরএস কিসের vial? ঠিক আছে, বলার খাবার কিছু পরে নেই। আর তো ফরসেপ নর্মাল ভ্যাকসিনগুলো পড়ে নিয়েছি। ভাইরালগুলো একটু বলো। দেখে নিবি, হ্যাঁ। এটা কি ভাইরাল?
হ্যাঁ নর্মাল বলো এটা, অবশ্যই। এটাতে কিছুই দেওয়া নেই ভ্যাকসিন তো বলো। দেওয়া হবে। আর ইডিটি এখন দেওয়া ভ্যাকসিন ধরানো হবে মানে হচ্ছে তোর আগে বলতে হবে কি ভ্যাকসিন, নাম লেখাই থাকে, দেখে দেখেই বলতে পারবে, ঠিক আছে? এবার কি টাইপের ভ্যাকসিন সেটা বলে দিতে হবে, এর মধ্যে লেখাই থাকে লাইভ না রিকম্বিনাইন না টক্সয়েড, এগুলো সব বলতে হবে। তারপর মানে কত ডোজটা কত কত এমএল, এবার কোন কোন বয়সে দিতে হবে, এবার কোল্ড চেনে কীভাবে মেনটেন করা হয়, কোল্ড চেন কীভাবে মেনটেন করা হয় সেটা বলতে হবে। এটা মানে অনেক কিছু চলে আসে। WHO গাইডলাইনটা বলতে হবে ভ্যাকসিনের, আইপি গাইডলাইন হতেই পারে কিন্তু WHO গাইডলাইন বলতে হবে, ঠিক আছে? আর এখানে কালার একটা ইন্ডিকেশন আছে ইভিএফ মার্ক, তো এটা এটা থেকে বুঝতে পারছি এর অপোজিটটা হচ্ছে ফাংশন, মানে ইউজ করি, আর এটা হচ্ছে ডিসকার্ড করতে হবে, এর অপোজিট। তার মানে কি হবে, ভেতরটা ডার্ক, বাইরেটা হালকা, ভেতরটা লাইট হবে, তাহলে আমি ইউজ করতে পারবো। আর বাইরেরটা কিন্তু যা আছে তেমনই থাকবে, কিন্তু একদম লাইট থাকবে ভেতরটা। আর যখন আর দুটো মানে আলাদা করে আমি চিনতে পারবো না তখন সেটাও ডিসকার্ড পয়েন্ট, সেটাও কিন্তু ডিসকার্ড পয়েন্টই থাকবে, ঠিক আছে? এটার নামটা দেখে বলে দিবি, ডিপথেরিয়া, টিটেনাস, পারটুসিস এইসবগুলো লেখা আছে। তার মানে এটা যদি পাঁচটা থাকে তাহলে পেন্টাভ্যালেন্ট, ঠিক আছে? এর মধ্যে আবার পারটুসিসটা একটু আলাদা থাকতে পারে, কোনোটার ক্ষেত্রে হোলসেল, আবার কোনোটার ক্ষেত্রে হয়তো হোলসেল নেই, মানে সেক্ষেত্রে হোলসেল যেটা ইউজ হয় সেটা কিন্তু আমার পেইনফুল হয়, আর যেটা হোলসেল থাকে না সেটা কিন্তু পেনলেস হয়, হ্যাঁ? আর কখন কখন দেওয়া হয় ইন্টারভালে। আর তারপরে আইপিডি, ওপিডি এগুলো সব কোয়েশ্চেন চলে আসবে। লাইভ ভ্যাকসিন, হ্যাঁ ওগুলো লাইভ ভ্যাকসিন এইসবগুলো চলে আসবে। তারপরে বুস্টার ডোজ সমস্ত ব্যাপার কিন্তু কোয়েশ্চেন করা হবে, এগুলো দেখে নিস, ঠিক আছে? এগুলো কিন্তু আলাদা একটা ক্লাস, অনেক টাইম লাগবে। এটা হচ্ছে ইনসুলিন সিরিঞ্জ, ঠিক আছে? ইনসুলিন সিরিঞ্জ এখানে লেখাই থাকে, ইনসুলিন সিরিঞ্জ দেখেই বলে দিবি। এবার সাবকিউটেনিয়াসলি দেওয়া হয় ইনসুলিন, ঠিক আছে? আর একটা বিসিজি সিরিঞ্জ থাকে, এটাই একই টাইপের, লেখাই থাকে বিসিজি সিরিঞ্জ, ঠিক আছে? ওআরএস ভ্যাকসিনগুলো সবকটা লিখে নিবি, ঠিক আছে? অ্যান্টিগ্যাল বা এপিনেফ্রিন এগুলো থাকবে, সেটা সম্পর্কে তখন বলতে হবে। আইভি ক্যানুলা 26 গজ, ঠিক আছে? এটা মানে নিওনেটের জন্য ইউজ হয়। নিওনেট কোনগুলো 28 তাদের ক্ষেত্রে এটা ইউজ হয়, বা ওই ইনফ্যান্টে ইউজ করতে পারে। তুই সব রেখে দিস, হ্যাঁ, যেগুলো নিয়েছিস দেখা হয়ে গেলে রেখে দিস। হ্যাঁ নিউনেট দেখে দিস, নিউনেট দেখে হ্যাঁ, এটা অক্সিজেনের টিউবটা এখানে রাখা হয়েছে। এটা নর্মাল এয়ার যাচ্ছে, আমি যদি চাইছি যে অক্সিজেন পার্সেন্টেজ বাড়াতে চাই তাহলে এয়ার রিজার্ভার অ্যাড করব, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ বেড়ে যাবে। এবার এখানে যদি আমি অক্সিজেন 100% অক্সিজেন করি তাহলে এয়ার রিজার্ভার দিলে ওটা 100% অক্সিজেনই যায়। আর এয়ার রিজার্ভার না দিলে তো রুম এয়ার এখানে ঢুকছে, আর তার সাথে যদি এটা থাকে তাহলে মিক্স আপ হয়ে 40% হচ্ছে, আর রিজার্ভার দিলে সেটা 100% যা দিচ্ছে তাই দেয়। আর এই চার্ট দেখাবো আজকে। হ্যাঁ আর